বন্ধুরা চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আজকে সজনে ফুলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। অসাধারণ স্বাদের সজনে ফুলের পোস্তর রেসিপি কিভাবে করেছি সেটাই চলুন দেখে নিই। বন্ধুরা, এই সময় সজনে ফুল খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। নানা রকম রোগ ব্যাধির থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সজনে ফুল খেয়ে থাকি। চলুন দেখে নিই কীভাবে আমি আজকের এই সজনে ফুলের পোস্তর রেসিপিটা করেছি। প্রথমে আমি কিছু সজনে ফুল পেড়ে নিয়ে এসে খুব ভালো করে আগে বেছে নিয়েছি। সজনে ফুলের মধ্যে নানা রকমের কিন্তু পোকামাকড় থাকে, সেগুলো খুব ভালো করে বেছে নিতে হবে। তারপর 7-8 বার জল পাল্টে পাল্টে আমি সজনে ফুলগুলো ধুয়ে নিয়েছি। ধুলো বালি কালি এইগুলো ফুলের মধ্যে থাকে, তার জন্য খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে একটা ঝুড়ির মধ্যে এই সজনে ফুলের জলগুলো ঝরিয়ে নিয়েছি। সজনে ফুলের বাটিটা এক সাইডে রেখে দিয়েছি। এবার নিয়ে নিচ্ছি কিছুটা পোস্ত। আমি এখানে 5 চামচের মতন পোস্ত নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু। বেশ বড় সাইজের আলুকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটা খুব বড় ছিল বলে আমি একটাই নিয়েছি। আর নিয়েছি একটা বেগুন। বেগুনটাও আলুর মতন ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা টমেটো। আমি এখানে আলু বেগুন টমেটো দিয়ে সজনে ফুলের পোস্ত করব। আর নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা। তবে আপনারা চাইলে শুধু আলু দিয়েও সজনে ফুল দিয়েও করতে পারেন পোস্তটা, কিংবা শুধু সজনে ফুল পোস্ত দিয়ে যেরকম খুশি করতে পারেন। এটা এক সাইডে রেখে দিলাম। এবার একটা মিক্সির বাটি নিয়ে নিচ্ছি, তার মধ্যে পোস্তটা নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা। আমি পোস্তটা দুটো শুকনো লঙ্কা দিয়ে বাটবো। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও বাটতে পারেন। প্রথমে আমি পোস্ত আর শুকনো লঙ্কা শুকনো ঘুরিয়ে নেব। দেখুন শুকনো ঘুরিয়ে নিয়েছি। এরপর জল দিয়ে পোস্তটা বেটে নেব। এইভাবে শুকনো একটু পোস্তটা ঘুরিয়ে নিলে পোস্তটা বাটাটা ভালো হয় আর তাড়াতাড়ি হয়। দেখুন পোস্ত বেটে নিয়ে চলে এলাম। আমি পোস্তটা আজকে খুব মিহি করে বাটিনি, একটু দানা দানা ভাব রয়েছে। এতে এই সজনে ফুলের পোস্তটা খেতে ভালো লাগবে। তবে আপনারা চাইলে খুব মিহি করে বেটে নিতে পারেন। এবার চলুন রান্নায় যাওয়া যাক। আগে থেকে আমি কড়াইটা চাপিয়ে রেখেছিলাম। কড়াই গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে খুব সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম। তেলের সাথে হলুদটা গরম হয়ে গেছে। এরপর বেগুনগুলো আমি ভেজে নেব। আমি একটু মুখরোচকভাবে পোস্তটা করেছি, এই সজনে ফুলের পোস্তটা। তবে আপনারা চাইলে তেলের পরিমাণটা কিন্তু কমিয়ে দিয়ে হালকা পাতলা করেও করতে পারেন। বেগুনটা একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু লবণ। হলুদ আর লবণ দিয়ে লাল লাল করে বেগুন ভেজে আমি তুলে রেখে দিচ্ছি। এইভাবে বেগুনটা ভেজে নিয়ে যদি পোস্তটা করা হয় তাহলে বেশ বেগুনগুলো গোটা গোটা থাকে, পোস্ততে খেতে বেশ ভালো লাগে। আবারও কড়াইতে একটু তেল দিলাম, তাতে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু 5 ফোড়ন। আমি এখানে 5 ফোড়ন দিয়েছি, আপনারা চাইলে 5 ফোড়নের বদলে কালো জিরে দিতে পারেন। এবার আলুগুলো ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। এই সজনে ফুলের পোস্তর আলুগুলো আপনারা চাইলে একটু সেদ্ধ করে নিয়েও ভেজে করতে পারেন। তবে আমি আজকে আলুগুলো একটু ভেজে নিয়ে করলাম। এতে এই পোস্তটা খেতে বেশ ভালো লাগবে। দেখুন আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার যে সজনে ফুলটা আমি বেছে ধুয়ে রেখেছিলাম সেটা এবার আলুর মধ্যে দিয়ে দিলাম। আলুর সাথেও সজনে ফুলটা একটু ভেজে নেব। এইভাবে একটু ভেজে নিয়ে আলু বেগুন সজনে ফুল যদি একটু ভেজে নিয়ে পোস্তটা করা যায় তাহলে খুব ভালো লাগে খেতে। আমি যে লঙ্কা দুটো ফোড়ন দিয়েছিলাম শুকনো লঙ্কা, সেটা আমি তুলে রেখে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর দিয়ে দিলাম 1 চিমটি মতন চিনি। তবে চিনিটা অপশনাল, দিলে ভালো লাগবে। নতুন আলু, একটু মিষ্টি দিলে নুন মিষ্টির স্বাদটা ব্যালেন্স হবে। আলু সজনে ফুল লবণ আর চিনি দিয়ে হালকা ভেজে নিয়ে আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটোটাও সজনে ফুল আলুর সাথে আমি ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ছোট একটা বাটির 1 বাটি জল। খুব বেশি জল দেব না, ভাজার মধ্যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে অনেকটাই। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নেব। 3 মিনিট পর ঢাকাটা খুলেছি। আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, ভাজার মধ্যে অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো। নতুন আলু, খুব বেশি সময় কিন্তু সেদ্ধ হতে লাগে না আলু। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। ভেজে রাখা বেগুনগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 2 মিনিটের মতন রান্না করে নেব।
বেগুনগুলো গলবে না, অথচ গোটা গোটা থাকবে, সুন্দর সেদ্ধ হবে। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলেছি। খুব ভালো করে বেগুনও সেদ্ধ হয়ে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্তটা। পোস্ত দিয়ে অনবরত এইভাবে আমি হালকা হাতে নেড়ে দেবো। 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে সজনে ফুলের পোস্তটা রান্না করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচের মতন কাঁচা সর্ষের তেল। যে কোনো পোস্তর রেসিপিতে যদি কাঁচা সর্ষের তেল আর একটু কাঁচা লঙ্কার গন্ধ পাওয়া যায় তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আবারও ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দিয়েছিলাম। 1 মিনিট পর ঢাকাটা খুলেছি। এবার আমি সজনে ফুলের পোস্তটা খুব ভালো করে শুকিয়ে নিচ্ছি। সজনে ফুলের পোস্ত আমার একদম রেডি। আমি একটা প্লেটের মধ্যে বেড়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে সজনে ফুলের পোস্ত একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ খেতে লাগে। প্লেটের মধ্যে পোস্তটা সার্ভ করে দিলে আবারও ওপর থেকে আমি 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। বন্ধুরা, এই রকমভাবে সজনে ফুলের পোস্ত আপনারা যে কোনো সময় কিন্তু সজনে ফুল থাকতে থাকতে বানিয়ে নিতে পারেন। খেতে অসাধারণ লাগে। আজকের এই সজনে ফুলের পোস্তর রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন বন্ধু আছেন তাদের যদি আজকের রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।